প্রথম জেলা হিসেবে শীঘ্রই ঠাকুরগাঁওকে শিশু শ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। শিশু শ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। জাতীয় শিশু শ্রম নিরসন নীতি সংশোধনের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়। বাংলাদেশে 5 থেকে 17 বছর বয়সের 4 কোটি শিশুর মধ্যে 12 লাখ শিশু এখনো নানা ঝুঁকিপূর্ণ কাজ করছে। এই শিশু শ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক হয় শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে। শিশু শ্রমের আর কোনো মূল কারণ নেই, অর্থাৎ কেবলমাত্র দারিদ্র্য ছাড়া। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয় রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতর্কিতরা। প্রস্তাবের পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ। বিতর্ক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম কর্মসংস্থান সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2015 সালে শিশু শ্রম নির্মূলের লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। 2025 সালের এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশি বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। নিশ্চয়ই সরকার নানা পদক্ষেপ চেষ্টা করছেন, কিন্তু সেই পদক্ষেপের বাস্তবায়নের জায়গায় কিন্তু আমরা মনে করি এখনো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারিনি। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা 4 কোটির বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিহত 12 লক্ষ শিশু রয়েছে। 38,000 শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী জানান, ধাপে ধাপে জেলাগুলোকে শিশু শ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। 2025 সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি শিশু শ্রম মুক্ত করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারবো। শিশু শ্রম মুক্ত হয়েছে ঠাকুরগাঁও, এবং গত 10 দিন আগে আমরা রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করবো। এভাবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা প্রতিটি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।